আজকে আমি শেয়ার করব হচ্ছে বিফ চাউমিনের রেসিপি, যেটা আমার খুবই পছন্দের একটা রেসিপি। আসলে কুরবানির ঈদ চলে গেল, তো সবার বাসায় কম বেশি মাংস আছে। আর এই চাউমিনটা বানানোর জন্য এই কয়েকটা ইনগ্রিডিয়েন্টই লাগবে। আসলে এখানে দুইটা জিনিস অপশনাল, না ব্যবহার করলেও চলে। এখানে ম্যাগি মশলা আর ডিম, এই দুটো ব্যবহার না করলেও চলবে, কিন্তু আমি পছন্দ করি যেহেতু এখানে ব্যবহার করতেছি। তারপর মাংসগুলোকে আমি কেটে নিচ্ছি সুন্দর করে স্লাইস করে। আর মাংসটা কি কাটছি হচ্ছে আমার পরিমাপ অনুযায়ী। আপনারা চাইলে এখানে বড় করেও কাটতে পারবেন, আবার ছোট করেও কাটতে পারবেন। তো মাংস কাটা শেষ করে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আর কি কাটবো। আসলে কোরবানির ঈদ যাওয়ার পর সবার বাসায় কম বেশি মাংস নিয়ে এক্সপেরিমেন্ট চলে। তো আমাদের বাসায়ও নতুন নতুন রেসিপি ট্রাই করা হয় এই গরু মাংসের। এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে লেবু কেটে নিব সুন্দর করে। আর আমার রান্নায় সাধারণত আমি কখনো সস ইউজ করি না, আমি সসের এতটা ফ্যানও না। যেমন সয়া সস, টমেটো সস, ব্ল্যাক সস, এগুলো অনেক ধরনের সস ইউজ করে। আমি এখানে রান্নায় কোনো ধরনের সস ব্যবহার করব না। এরপর রান্নার মধ্যে সস, জিরা, ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া এগুলোও দিব পরিমাণ মতো, আর কি মাংসটার পরিমাণ অনুযায়ী। আর সাথে দিব হচ্ছে 2 টিস্পুন মাস্টার্ড অয়েল, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর একটা ম্যাগি মশলা, এটা অপশনাল, না দিলেও চলবে। কিন্তু চিনি কিন্তু এখানে ব্যবহার করতেই হবে, চিনি আর কি মাস্ট, অল্প পরিমাণে। কেটে রাখা লেবু দিচ্ছে, ভালো করে চিপে চিপে দিতে হবে। তাছাড়াও দুটো উপাদান ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে গার্লিক অ্যান্ড জিঞ্জার পেস্ট। তো আদা আর রসুন বাটা অল্প অল্প করে দিয়ে দিব, তারপরে আবার মিক্স হয়ে যাবে। তো এটাকে রেখে দিব হচ্ছে ম্যারিনেট হবার জন্য। গ্যাসের চুলায় চলে যাচ্ছি। এখানে পানিটাকে আমি গরম হতে দিব। পানি গরম হয়ে গেলে তার মধ্যে নুডলস দিয়ে দিব। নুডলস সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর নামাই নিব। তারপর চুলায় প্যান বসাই দিব। ও আরেকটা কথা, ডোন্ট জাজ দিস প্যান বাই ইটস লুক। আসলে এটা অনেক পুরানো, তো ব্যবহার করতো মনে হয় আমার বয়সের সমান হবে, আমি ঠিক জানি না। তারপর ডিম ভেজে নিব। আসলে এখানে ডিমটা অপশনাল, না ব্যবহার করলেও চলবে। নুডলসের মধ্যে ডিম না ব্যবহার করলে অবশ্য আমার ভালোই লাগে না। তারপর হচ্ছে এখানে পেঁয়াজ, মরিচকে আমি একটু সরিষার তেল দিয়ে ভেজে নিব। তেল খুবই কমই ব্যবহার করব। পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে মাংস দিয়ে দিব। মাংসটাকে অল্প অল্প করে ভেজে নিব। মাংসটাকে ভালোভাবে কষাতে হবে, না কষালে মাংসটা শক্ত থেকে যাবে। যে কারণে আমি এটাকে বারবার করে কষাচ্ছিলাম, যতক্ষণ পর্যন্ত এই মাংসের গায়ে লেগে থাকা পানিগুলো অবজর্ভ হয়ে যায় ততক্ষণ। এখানে মাংসটা ভাজার পরিমাণ একটু বাড়াই দিব, যে কারণে একটু বারবিকিউ ফ্লেভারটা আসবে। এরপর একে একে ডিম এবং নুডলসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব, যাতে করে মাংসের গায়ে আলাদা করে এক্সট্রা মশলা না লেগে থাকে। তারপর প্যাকেটে থাকা যে মশলাটা হয় না এক্সট্রা, ওটা দিয়ে দিয়েছি। তো হালকা একটু ঢেকে তারপরে নামাই নিব। তো আমাদের বিফ চাউমিন তৈরি হয়ে গেছে। যেহেতু আমি রেসিপিটা সবার সাথে শেয়ার করেছি, তো সবাই বাসায় ট্রাই করে খাবেন, কাউকে দাওয়াত করে খাওয়াইতে পারবো না। তো এখন হচ্ছে পরিবেশনের পালা। বিফ চাউমিনের সাথে 7 আপ কম্বোটা ভালো, তাই না? তো বাসায় সবাই ট্রাই করবেন আর আমার জানাবেন কেমন হয়েছে খাইতে। তো আজকে এ পর্যন্তই। গুড বাই।